মানিকগঞ্জের ৩টি সংসদীয় আসনে এখনো পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিভিন্ন দলের ২৯ জন প্রার্থী। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, মানিকগঞ্জের ৩টি সংসদীয় আসনে এখনো পর্যন্ত ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের খবর আমরা জেনেছি। আগামীকালকেও মনোনয়নপত্র সংগ্রহ এবং ঠিক একই সঙ্গে জমা দেওয়ার শেষ দিন রয়েছে। এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে এবং কারা কারা আসলে উল্লেখযোগ্যভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এখনো পর্যন্ত? জি, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক দেখতে পাচ্ছেন আমার পিছনে জেলা রিটার্নিং অফিসারের যে কার্যালয় রয়েছে, ঠিক আমি এখানে দাঁড়িয়েই কথা বলছি। আপনাকে জানিয়ে রাখতে চাই, মানিকগঞ্জে মোট ৩টি সংসদীয় আসনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, এই নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত অর্থাৎ গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৯ জন প্রার্থী, বিভিন্ন দলের ২৯ জন প্রার্থী মনোনয়ন ফর্ম কিন্তু সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত কেউ কিন্তু দাখিল বা জমা দেননি। যেহেতু আজ এবং আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে যারা জমা দিবেন, কিছু মানুষ জমা দিবেন, আবার কিছু আছে দাখিল করবেন। তো সব মিলিয়ে আপনাকে বলতে চাই যে মানিকগঞ্জ ঢাকার একদম পার্শ্ববর্তী একটা জেলা হওয়ার কারণে এই জেলার মোট ৩টি সংসদীয় আসনে প্রায় ১৩,২৬,২৪১ জন ভোটার রয়েছে এবং এই জেলার ৩টি সংসদীয় আসনে নারী এবং পুরুষ উভয় ভোটারই কিন্তু সমান সমান রয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখতে চাই যে মানিকগঞ্জের যে ৩টি সংসদীয় আসন রয়েছে, ৩টি সংসদীয় আসনে বিশেষ করে বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে বেশি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে হচ্ছে মানিকগঞ্জ ১ আসনকে ঘিরে। কারণ মানিকগঞ্জ ১ আসনে বিএনপিরই ৩ হেভিওয়েট প্রার্থী। এর মধ্যে একজনকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে, ২ জনকে মনোনয়ন দেওয়া হয়নি। এর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছে নির্বাচন করার জন্য। সব মিলিয়ে, এবং আমি ভোটারদের সাথে একটু কথা বলেছিলাম, তারা বলছিলেন যে যেহেতু এবার দীর্ঘ ১৭ বছর পরে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পরে এবার তারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। যে কেউ ভোট চাইলে এবার তারা তাদেরকে ভোট দিবেন না, যোগ্য প্রার্থীকেই মানিকগঞ্জের যারা ভোটার রয়েছে তারা ভোট দিবেন। যে এই ছিল আমার কাছে সর্বশেষ।